জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখবার জন্য সারা বাংলাদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবার জন্য এবং এর সুফল সকলের ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর গঠন করেছি, প্রতিষ্ঠা করেছি জুলাই অধিদপ্তর। এবং এই জুলাই অধিদপ্তরে আপনারা যারা জুলাই যোদ্ধা এখনো গেজেটভুক্ত হতে পারেননি, কি উদ্দেশ্যে জানি না, তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা ছিলেন তিনি যাবার আগে এই গেজেটটাকে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি জানি এবং আমার কাছে অসংখ্য অভিযোগ এসছে যে হাজার হাজার জুলাই যোদ্ধা এখনো সেই জুলাই গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। তাই আমি এসেই আবারও এটাকে ওপেন করেছি। শুধু আপনারা নন, সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধারা আবেদন করবেন এবং জুলাই অধিদপ্তরে গেজেটভুক্ত হবেন। এটা আমি আপনাদের সামনে আছি। আমি যেমন একটু আগে বলেছি যে জুলাই 17 বছরের, ঠিক তেমনি এখন বলবো যে 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা খুন হয়েছে, যারা নৃশংসভাবে খুন হয়েছেন, বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হামলা, এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই জন্যেও আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গুম, খুন, নির্যাতন বিরোধী একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করছি। অতএব যারা 17 বছরের আন্দোলনে গুম হয়েছেন, যারা 17 বছরের আন্দোলনে নৃশংসভাবে খুন হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, যাদের অসংখ্য মামলায় যারা পর্যুদস্ত হয়েছেন, তারা সকলেই ওই নতুন অধিদপ্তরে আবেদন করতে পারবেন এবং তারা গেজেটভুক্ত হবেন এবং তারা যথাযথ মূল্যায়ন পাবেন, তারা যথাযথ ভাতা পাবেন। আমি সেই ব্যবস্থা করবার প্রস্তুতি। 17 বছরের আন্দোলনে অনেক ইতিহাস আছে, অনেক করুণ ইতিহাস আছে। আমি খুব সংক্ষিপ্ত ছোট্ট একটু কথা বলি। নির্যাতনের সময় আমি একদিন গুলশানের পার্ক গিয়ার নামে একটা ছোট্ট শপিং মল আছে, সেখানে গিয়েছিলাম একটা ছোট্ট জিনিস কিনতে। পার্কিং এ যখন আমার গাড়িটি রাখলাম, একজন সিকিউরিটি গার্ড আমার গাড়ির দরজা খুলে দিল। আমি নামলাম, নেমে যখন সিঁড়িতে পা দিলাম, আমাকে বললেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি ফিরে তাকালাম, সে আমার দিকে এগিয়ে এলো, বলল, আমি দিনাজপুরের একটা উপজেলার ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট। 17টি মামলা ছিল আমার বিরুদ্ধে। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। আমার সমস্ত সম্পত্তি, আমার বাবা মা সমস্ত সম্পত্তি বিক্রি করে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। আমার যখন কিছুই নেই, আমার বাবা মা যখন একেবারেই সহায় সম্বলহীন, উপায়ন্তর না দেখে ঢাকায় এসে এই সিকিউরিটি গার্ডের চাকরি বলেই অন্যদিকে বাউন্ডারি ওয়ালের দিকে চলে গেল। বুঝলাম সে কাঁদছে। আস্তে আস্তে আমি উপরে উঠলাম শপিং মলে। আমি ঘুরছি, কি কিনতে আসছি আমার আর কিছুই মনে নেই। ঘুরে 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 আবার আমি নেমে এলাম, আমার কিছু কেনা হলো না। নেমে এসে দেখি
ওই ছেলেটি সেই বাউন্ডারির পাশেই বসে বসে কাঁদছে। সে আর আমার দিকে এগিয়ে এলো না। আমি তখন গাড়িতে উঠে চলে গেলাম ওখান থেকে। এ হলো ছোট্ট 17 বছরের নৃশংস অত্যাচার নির্যাতনের একটা ছোট্ট ঘটনা। তাহলে বুঝুন 17 বছরে আমরা কতটা অত্যাচারিত হয়েছি। আর আজকে সেই জুলাই অভ্যুত্থান নিয়ে, তার কৃতিত্ব নিয়ে এক একজন এক এক রকম বয়ান দিচ্ছে।